as I was saying, last class আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট এগুলো দেখেছি এবং এগুলো দিয়ে কিভাবে অ্যারিথমেটিক অপারেশন করা যেতে পারে সেগুলো দেখেছি। আমাদের মনে আছে যে টুস কমপ্লিমেন্ট দিয়ে আমরা অ্যাকচুয়ালি প্রপার ক্যালকুলেশন করতে পারছিলাম, তাই না? ইয়েস মিস। ওকে, সো এই যে অ্যাকচুয়াল অপারেশন করতে পারছিলাম, এখন এখানে আমরা একটা ডিফারেন্ট একটা কনসেপ্ট আজকে দেখবো, হুইচ ইজ কল্ড ওভারফ্লো। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? ম্যাম ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? ক্লাসটা রেকর্ড হচ্ছে, ঠিক আছে। স্ক্রিন দেখা যাচ্ছে কি? জি ম্যাম, দেখতে পাচ্ছি। খুব ভালো কথা। আমরা ওভারফ্লোর ব্যাপারে চলে আসি। এখন ওভারফ্লো জিনিসটা কি বা এটা আমরা কেন করছি এটা একটু বলে দিই, ঠিক আছে? ওভারফ্লো ইজ এ নিউ কনসেপ্ট ফর ইউ। এটা আমরা অ্যাকচুয়ালি পড়ছি কেন, যখন আপনার সিস্টেম যখন এই যে অ্যারিথমেটিক অপারেশনগুলো করে, আমরা কি 341 কোর্স করেছি, মাইক্রো প্রসেসর করেছি হ্যাঁ মিস। না? আচ্ছা, কোনো সমস্যা নাই। মাইক্রো প্রসেসরে যেমন আমরা একটু মেমোরি নিয়ে ডিটেলসে পড়ি, অ্যাকচুয়ালি মেমোরিতে কীভাবে কাজ হয়, অ্যারিথমেটিক অপারেশন কীভাবে হয়, কিছু কিছু জিনিস আছে ছোট মেমোরি রাখার, একটা ধরেন 1 বিট 2 বিট করে হচ্ছে কি কিছু জিনিস আছে, ওগুলোকে রেজিস্টার বলে। রেজিস্টারে মেমোরিতে ভ্যালু কীভাবে রেখে কাজ করে, এই জিনিসগুলো আমরা পড়ি, সমস্যা নেই, নো নিড টু রিমেম্বার দ্যাট, অসুবিধা নেই। সো কেন বললাম যে যখন এই অ্যারিথমেটিক অপারেশনগুলো করা হয় তখন your device has a fixed memory location, তাই না? যে হ্যাঁ ধরেন n বিট রাখার জায়গা আছে, ধরেন 10 বিট রাখার জায়গা আছে, কিন্তু এরকম হতে পারে না যে আমরা যোগ করলাম বিয়োগ করলাম অ্যান্সার হচ্ছে গিয়ে বেশি বিটে চলে আসলো, এডিশন করতে গেলাম কিন্তু রেজাল্টটা তার চেয়ে বেশি আসতে পারে না, ক্যারি বিট আসে না। তো এই জিনিসটার জন্য হয় কি কখনো কখনো রেজাল্টটা অ্যাকচুয়ালটা আনতে পারে না বা ভুল হয়ে যায়, বা এইটা তারা এভাবে ইন্ডিকেট করে যে যদি এমএসবি বিটটা যেটা আসার কথা সেটা না এসে অন্যটা দেখায় তাহলে তারা এটাকে একটা অ্যানোমালি হিসেবে ডিনোট করে। তো এই অ্যানোমালি বা অ্যাবনর্মালিটি যেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন করার সময় যে নর্মাল ভ্যালুটা আমরা পাচ্ছি সেই জিনিসটাকেই তারা ওভারফ্লো নাম দিয়েছে, ঠিক আছে? ওভারফ্লো কি? ওভারফ্লো ইজ নাথিং বাট জাস্ট অ্যান অ্যানোমালি বা অ্যাবনর্মালিটি ওয়াইল পারফর্মিং অ্যারিথমেটিক অপারেশন, ঠিক আছে? সো এই অ্যানোমালিটা ডিটেক্ট করার কিছু ওয়ে, যারা এই জিনিসটা নিয়ে কাজ করেছে তারা কিছু ওয়ে বের করেছে যে কখন কখন এই অ্যানোমালিটা হতে পারে, ঠিক আছে? আমরা তো আর মেশিনে এটা দেখতে পাচ্ছি না, আমরা থিওরিটিক্যালি দেখছি যে কীভাবে এটা আমরা ডিটেক্ট করতে পারবো। ওকে, সো দেয়ার আর সাম সিচুয়েশনস এই এডিশন সাবট্রাকশনের ক্ষেত্রে যখন এই ওভারফ্লো জিনিসটা অকার করতে পারে বা ওভারফ্লো ছাড়া জিনিসটা আমরা ক্যালকুলেট করতে পারি প্রপারলি। এই ওয়েগুলো এখানে নোট ডাউন করা আছে, ঠিক আছে? সো এখানে যা লেখা আমরা একটু সহজ করে দেখি যে কি কখন কখন বললাম শুধু এডিশন সাবট্রাকশন এইসব অ্যারিথমেটিক অপারেশন করার সময় ওভারফ্লো হতে পারে, ঠিক আছে? সো এডিশন সাবট্রাকশনের যত পসিবল সিচুয়েশন আছে এই সিচুয়েশনগুলো আমরা গো থ্রু করছি, ঠিক আছে? সো ফার্স্ট যে সিচুয়েশনটা আছে বা বলা হচ্ছে সেটা দেখতে পাচ্ছি, এডিশন অফ নাম্বারস উইথ সেম সাইন। মানে কি, সাপোজ আপনি দুইটা নাম্বার অ্যাড করছেন, দুইটা নাম্বারেরই সাইন সেম, মানে কি এই দুইটা পজিটিভ নাম্বার হতে পারে এই সিচুয়েশনটা, প্লাস এ প্লাস প্লাস বি, মানে কি দুইটাই পজিটিভ নাম্বার দেখতে পাচ্ছি, পজিটিভ এ সাথে পজিটিভ বি যোগ করছি। এখন আপনি ডেসিমালের কথা চিন্তা করেন, ইফ ইউ আর অ্যাডিং 7 প্লাস 13, দুইটাই পজিটিভ নাম্বার, আপনার রেজাল্ট কি আসবে? কি আসবে রেজাল্ট? যোগ করতে পারি তো আমরা নাকি? রেজাল্ট পজিটিভ আসবে। পজিটিভ আসবে নাকি? 20 আসবে এবং সেটা অবশ্যই পজিটিভ নাম্বার হবে। এরকম কি হবে যে 7 প্লাস 13 করলাম -20 চলে আসলো বা -21 চলে আসলো, এরকম কি হবে? নো ম্যাম। না ম্যাম। যদি আসে তাহলে সেটা কি, সেটা আপনি বলবেন না যে দিস ইজ অ্যান অ্যাবনর্মাল রেজাল্ট, এরকম আসার কথা ছিল না? তাহলে এই জিনিসটাই হচ্ছে আমাদের ওভারফ্লো, এটাকেই আমরা ওভারফ্লো হিসেবে ডিনোট করছি। যে সাপোজ পজিটিভ আর পজিটিভ যোগ করলাম, রেজাল্ট আসার কথা পজিটিভ, যদি পজিটিভই আসে তাহলে ওভারফ্লো নাই, এটা আমরা বলতে পারছি। কিন্তু বাই এনি চান্স যদি আপনি দুইটা পজিটিভ নাম্বার অ্যাড করার পরে একটা নেগেটিভ ভ্যালু পেয়ে যান বা নেগেটিভ ডিজিট ইন্ডিকেট করছে এরকম কোনো ডিজিট পেয়ে যান, তাহলে তখন আমরা বলবো যে ওভারফ্লো আছে, তখন কোনো একটা অ্যাবনর্মালিটি আছে। এই কথাটা কি বুঝতে পেরেছি? এই একটা সিচুয়েশন। ম্যাম দুইটা নাম্বার
পজিটিভ নাম্বার অ্যাড করলে কিভাবে নেগেটিভ নাম্বার আসবে? ওই যে বিকজ ওর ক্যাপাসিটির মধ্যে নাই দেখে ও ক্যালকুলেট করতে গেলে ও ভুল বিট দিতে পারে। সিস্টেমের ক্ষেত্রে আমরা এটা মাথায় রাখবো যে হয়তো ওর ক্যাপাসিটির বাইরে চলে গেছে, ওভারফ্লো ইজ রিলেটেড টু ক্যাপাসিটি, ঠিক আছে? যে ওর যতখানি রাখার জায়গা আছে ও ওই জায়গায় অ্যাকোমোডেট করতে পারছে না দেখে ও অ্যাবনর্মাল রেজাল্ট দিচ্ছে, তখন ওভারফ্লো হচ্ছে। জিনিসটাকে যখন আমরা এই যে থিওরিটিক্যালি পড়তে আসছি তখন আমরা এই যে এভাবে খুঁজে বের করছি যাচ্ছে এভাবে ওভারফ্লো আমরা ডিটেক্ট করতে পারি। সো জিনিসটা খুবই সহজ, আমাদের জাস্ট এটা মাথায় রাখা লাগবে যে পজিটিভ পজিটিভ যোগ করে পজিটিভ আসতে হবে, আর নেগেটিভ নেগেটিভ যোগ করে নেগেটিভ আসতে হবে। যদি না আসে তাহলে ওভারফ্লো আছে, এটা আমরা বলতে পারবো। ঠিক আছে, তাহলে এই ফার্স্ট পয়েন্টটা কি আমরা ধরতে পেরেছি? কি কি বলছে এখানে? ম্যাম একটা কোশ্চেন ছিল। বলে ফেলেন। ম্যাম এই যে আমরা যখন অ্যাডিশন বা সাবট্রাকশন করি তখন দেখা যায় যে মানে আমাদের 9 বিটের ভিতর করতে বলছে, তো একটা বিট এক্সট্রা আসে ওইটা তো বাদ দিয়ে দিই। আচ্ছা এইটা কি কোনো সাইন বিটের সাথে কোনোভাবে মানে এটা কি সাইন বিট ডিনোট করতে কিছু করে নাকি ওইটা না, বাদ দিয়ে দিই? ওটা কিন্তু সাইন অ্যান্ড ম্যাগনিটিউড সিস্টেম। ওই সিস্টেম শেষ, ওই সিস্টেম আমরা খালি রিপ্রেজেন্ট করার জন্য কাজ করেছি, ঠিক আছে? রিপ্রেজেন্ট করার জন্য ব্যবহার করেছি, আর এখন ওটা মনে করব না। ইনফ্যাক্ট আপনি যখন অ্যাকচুয়ালি হার্ডওয়্যারে যখন জিনিসটা ইমপ্লিমেন্ট করবেন, ওই যে একটা বিট ক্যারি আসে এবং বললাম যে ক্যাপাসিটির একটা ব্যাপার আছে, সাপোজ আপনার মেমোরিতে 10 বিট ক্যাপাসিটি আছে, সাথে কি ওই যে ক্যারি ফ্ল্যাগ বলে একটা রেজিস্টার থাকে, ঠিক আছে? সেটা ক্যারি ফ্ল্যাগে তখন স্টোর করে, যে ক্যারি বিটটা আসে সেটা সে আলাদা স্টোর করে। এই কাজটা করতে যেই মাঝে মধ্যে ওদের সমস্যা হতে পারে, ঠিক আছে? মাঝে মধ্যে অ্যাবনর্মাল রেজাল্ট দিতে পারে, সেটাই আমরা দেখছি, ঠিক আছে? সো আমরা যেহেতু থিওরিটিক্যালি পড়ছি, এত কমপ্লিকেটেড চিন্তা করার কোনোই দরকার নেই। আমরা জাস্ট এই যে সাধারণ চারটা রুল দেখব এবং আলটিমেটলি ওভারফ্লো আমরা ক্যালকুলেট করার সময় কিভাবে ডিটেক্ট করব সেটা আমরা দেখছি, ঠিক আছে? মিস মিস আরেকটা কোয়েশ্চেন। মিস তার মানে যদি সাপোজ ধরেন দুইটা 5 বিটের মানে নাম্বার যোগ বাইনারি করছি, যোগ করছি বা বিয়োগ করছি আর কি, তাহলে যদি এক্সট্রা মানে বিয়োগ ফলটা যদি মানে 5 বিট না এসে 6 বিট চলে আসে, তখন ওই এক্সট্রা বিটটাই কি ওভারফ্লো হচ্ছে? এক্সট্রা বিটটা ওভারফ্লো না। ইউ ক্যান নট সে ফর শিওর যে ক্যারি থাকলেই হচ্ছে কি ওভারফ্লো হবে, ঠিক আছে? অবভিয়াসলি এরকম সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য আপনার হার্ডওয়্যারকে অবশ্যই ট্রেন করা হবে, তাই না? কিন্তু হতে পারে, ঠিক আছে? আমরা যখন ক্যালকুলেট করবো বা যখন 341 করবেন তখন দেখবেন যে ওই সিচুয়েশনটা তারা কিভাবে হ্যান্ডেল করে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এখন আমরা কি, এখন আমরা এত কমপ্লিকেটেড চিন্তা করছি না, এখন আমরা জাস্ট দেখবো যে কোন কোন সিচুয়েশনে আমরা ওভারফ্লো, আমরা থিওরিটিক্যালি যখন যোগ করবেন, আপনি যোগ করবেন তাই না? আপনি তো ভুল যোগ করবেন না ইচ্ছা করে, করবেন জি না? মিস। না মিস। না, ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখি যে আমরা অ্যাকচুয়ালি কিভাবে ডিটেক্ট করব। ওকে জি মিস। ওকে সো যেটা বললাম যে একটা সিচুয়েশন যে আমরা গো থ্রু করলাম যে পজিটিভ এ আর পজিটিভ বি যোগ করে আমার রেজাল্টটাও পজিটিভ আসতে হবে। যদি পজিটিভ আসে তাহলে বলবো যে ওভারফ্লো ইকুয়াল টু 0, ওভারফ্লো নাই। কিন্তু যদি নেগেটিভ চলে আসে বা নেগেটিভ বি ইন্ডিকেট করছে এরকম কিছু চলে আসছে, তখনই আমরা কি বলছি যে ওভারফ্লো আছে, ঠিক আছে? এটা কি বুঝতে পেরেছি? ইয়েস ম্যাম। ওকে, আর দেন এই সেম সিচুয়েশনে এডিশন অফ নাম্বারস উইথ সেম সাইন আমরা কি দেখলাম যে এডিশন অফ পজিটিভ নাম্বার কি হতে পারে সেটা দেখলাম। তাহলে এডিশন অফ নেগেটিভ নাম্বার কি হতে পারে চিন্তা করেন, মাইনাস এ প্লাস মাইনাস বি, দুইটা নেগেটিভ নাম্বার যোগ করছি, সাপোজ -13 আর -10 যোগ করছেন, অবভিয়াসলি যে রেজাল্টটা আসবে সেটা নেগেটিভ হওয়া উচিত, তাই না? তো নেগেটিভ যদি আসে তাহলে বলছি যে ওভারফ্লো তো নাই, এখানে কোনো অ্যানোমালি বা অ্যাবনর্মালিটি কিছুই আসে নাই। কিন্তু যদি এরকম হয় যে আপনি একটা নেগেটিভ নাম্বারের সাথে আরেকটা নেগেটিভ নাম্বার যোগ করছেন, কিন্তু ওদের এমএসবি বিটের সিগনিফাইং বিটটা আসলো হচ্ছে পজিটিভ, যেটা আসার কথা না, যেটা হচ্ছে কি নর্মালি হওয়ার কথা না, সেই সিচুয়েশনটা হয়েছে, তখন আপনি বলবেন যে হ্যাঁ এখানে ওভারফ্লো আছে। তাহলে এই দুই সিচুয়েশন থেকে আমরা কি সহজভাবে এটা চিন্তা করতে পারি না যে পজিটিভ পজিটিভ যোগ করে যদি পজিটিভ পাই, অথবা নেগেটিভ নেগেটিভ যোগ করে যদি নেগেটিভ পাই, তাহলে ওভারফ্লো নাই। কিন্তু যদি এরকম হয় যে পজিটিভ পজিটিভ যোগ করে নেগেটিভ আসছে এবং নেগেটিভ নেগেটিভ যোগ করে পজিটিভ আসছে, তখনই ওভারফ্লো আছে, এটা আমরা বলবো, ঠিক আছে? যে সিস্টেমে এক্ষেত্রে ওভারফ্লো হবে। ওকে, ফার্স্ট রুল নিয়ে কোনো কনফিউশন আছে কারো? Basically, there is something from the unusual, এটা হচ্ছে overflow. হ্যাঁ,
খুবই And সহজ some জিনিস, on the তাই না? usual one. যেটা আসা উচিত সেটা যদি না এসে থাকে তাহলে ওভারফ্লো বলে দিচ্ছি আমরা, ঠিক আছে? তাহলে নেক্সট যে পয়েন্টটা আসছে যে আচ্ছা ঠিক আছে আমরা এডিশন অফ নাম্বারস উইথ সেম সাইন কি হতে পারে চিন্তা করলাম। নেক্সট যে সিচুয়েশনটা সাবট্রাকশন অফ নাম্বারস উইথ সেম সাইন, ঠিক আছে? সো দুইটা সেম সাইনের নাম্বার সাবট্রাক্ট করলে কি হতে পারে এটা আমরা একটু ভেঙে দেখি, ঠিক আছে? যে সাপোজ ফার্স্ট সিচুয়েশনটা চিন্তা করি, ফার্স্ট কি বলে প্লাস এ মাইনাস প্লাস বি, ঠিক আছে? সো প্লাস এ মাইনাস প্লাস বি করলে অ্যাকচুয়ালি কি হয় জিনিসটা এরকম না, প্লাস এ মাইনাস বি আর মাইনাস এ মাইনাস মাইনাস বি, মানে দুইটাই নেগেটিভ নাম্বার, এক্ষেত্রেও কি হবে মাইনাস এ আর মাইনাসে মাইনাসে কি হয় আমরা জানি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় না? ইয়েস ম্যাম। আচ্ছা, সো এই যে দুইটা সিচুয়েশন মানে সাবট্রাকশন অফ নাম্বারস উইথ সেম সাইন, দুইটা পজিটিভ নাম্বার কি বলে সাবট্রাক্ট করতে গেলে এটা আসছে প্লাস এ মাইনাস বি, আর দুইটা নেগেটিভ নাম্বার বিয়োগ করতে গেলে এটা আসছে মাইনাস এ প্লাস বি, তাই না? তাহলে কি দেখতে পাচ্ছি যে একটা পজিটিভ একটা নেগেটিভ, এইটাই হয়ে গেছে না, প্লাস এ মাইনাস বি মাইনাস এ প্লাস বি, দুইটা নাম্বারের একটা নেগেটিভ একটা পজিটিভ, এই সিচুয়েশনে এটাই হচ্ছে না। এটা যখন হচ্ছে তখন আমি বলবো যে এখানে কোনো ওভারফ্লো হবে না, কারণ ওই যে আমরা অ্যাকচুয়ালি বুঝবো কি দিয়ে, এমএসবি বিটের সিগনিফাইং বিটটা 0 নাকি 1 ওটা দিয়ে বুঝবো, কিন্তু আপনি চিন্তা করেন আপনার নাম্বার যদি একটা পজিটিভ আর একটা নেগেটিভ হয় তাহলে কি আমরা বলতে পারবো যে নিজের নাম্বারটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? ওটা নাম্বারের উপর ডিপেন্ড করবে না। আমরা ডেসিমাল দিয়ে সহজ করে চিন্তা করি, সাপোজ ওই যে 7 আর 13 এক্সাম্পল দিলাম, সাপোজ 13 নেগেটিভ আর 7 পজিটিভ, -13 +7 করছেন, তাহলে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটার নাম্বারটা কি হবে, কি নাম্বার সেটা বলতে হবে না, আমাকে বলেন যে পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? নেগেটিভ। নেগেটিভ হবে, কারণ কি 13 বেশ বড় না, 13 নেগেটিভ হিসেবে বড় না, ইয়েস সেই জন্য ম্যাম। আমরা বলতে পারছি যে হ্যাঁ রেজাল্টটা নেগেটিভ হবে। কিন্তু আবার চিন্তা করেন যে 13 যদি পজিটিভ বলতাম মানে +13 -7, তখন কি হতো? তখন যে রেজাল্টটা আপনি পেতেন সেটা পজিটিভ হতো নাকি নেগেটিভ হতো? Positive. তখন আবার পজিটিভ হতো, ঠিক আছে? তাহলে যে নাম্বার আমরা যোগ করছি কি বলে একটা পজিটিভ আর একটা নেগেটিভ নাম্বার যদি পেয়ে থাকি তাহলে অ্যাকচুয়ালি রেজাল্টটা কি বিটে আসবে সেটা আমরা জানি না, সেটা পজিটিভও হতে পারে সেটা নেগেটিভও হতে পারে। আমরা যেমন আগের বার যেমন আমরা ফর শিওর বলতে পারছিলাম যে পজিটিভ পজিটিভ উইল রেজাল্ট ইন পজিটিভ আর নেগেটিভ নেগেটিভ উইল রেজাল্ট ইন নেগেটিভ, এই ক্ষেত্রে কিন্তু আমরা সেটা করতে পারছি না। তো যেহেতু করতে পারছি না এই সিচুয়েশনটাতে তখন ওভারফ্লো হচ্ছে না, আমরা ধরে নিচ্ছি যে আচ্ছা ঠিক আছে এটা তো ফিক্সড না, এখানে 1ও আসতে পারে 0ও আসতে পারে, এটা আমি ফিক্স করে বলে দিতে পারবো না। সো এই সিচুয়েশনে আমরা বলবো যে কোনো ওভারফ্লো হয় না। সো যখন আমরা কাজ করতে যাব যদি দেখি যে একটা নাম্বার পজিটিভ আসছে একটা নাম্বার নেগেটিভ আসছে তখনই আমরা বলে দিব যে এখানে কোনো ওভারফ্লো হচ্ছে না। বুঝতে পারছি? কনফিউশন আছে কোনো? কনফিউশন থাকলে বলতে হবে। আচ্ছা এরপরে সিচুয়েশনটা দেখি, এডিশন অফ নাম্বারস উইথ ডিফারেন্ট সাইন। তার মানে কি আমরা দুইটা নাম্বার যোগ করছি কিন্তু এই দুইটা নাম্বারের মধ্যে এখন একটা পজিটিভ আর একটা নেগেটিভ। এই যে এই সিচুয়েশনটাকে ভেঙে আমরা লিখলাম, দেখলাম যে প্লাস এ মাইনাস বি হচ্ছে আর মাইনাস এ প্লাস বি হচ্ছে, সেটাই কি এই সিচুয়েশনটা না, এডিশন অফ নাম্বারস উইথ ডিফারেন্ট সাইন? দেখেন একটা পজিটিভ নাম্বার একটা নেগেটিভ নাম্বার, একটা নেগেটিভ নাম্বার একটা পজিটিভ নাম্বার, ঘুরে ফিরে এই পয়েন্টে যাই লেখা আছে সেটা এই সিচুয়েশনটাই না, একই না এই দুইটা সিচুয়েশন? জি মিস। জি। সো এই যে প্লাস এ মাইনাস প্লাস বি করেছিলাম এটাও ঘুরে ফিরে আসলে হচ্ছে গিয়ে সেই এই যে প্লাস এ মাইনাস বি, আর এই সিচুয়েশনটাও ঘুরে ফিরে আসলে মাইনাস এ প্লাস বি, এই হয়েছে। সো ওই যে একই কথা, একটা পজিটিভ নাম্বার একটা নেগেটিভ নাম্বার একটা পজিটিভ নাম্বার একটা নেগেটিভ নাম্বার, এই রকম সিচুয়েশন যদি হয় তাহলে আমাদের জন্য এটা ডিটেক্ট করা সম্ভব না। সো এখানে আমরা ধরে নিব যে এখানে কোনো ওভারফ্লো নাই। সো এই দুইটা সিচুয়েশনের ক্ষেত্রে আমি সহজে মনে রাখবো যে একটা পজিটিভ একটা নেগেটিভ হলে কোনো ওভারফ্লো হবে না, নো ওভারফ্লো অকার্স ইন দিস সিচুয়েশন, দ্যাটস অল।
ঠিক আছে, বাকি থাকে আর একটাই সিচুয়েশন, সেটা হচ্ছে গিয়ে সাবট্রাকশন অফ নাম্বারস উইথ ডিফারেন্ট সাইন। আমরা এডিশন অফ সেম সাইন দেখেছি, এডিশন অফ ডিফারেন্ট সাইন দেখেছি, সাবট্রাকশন অফ নাম্বারস উইথ সেম সাইন দেখেছি, বাকি রইল সাবট্রাকশন অফ নাম্বারস উইথ ডিফারেন্ট সাইন। সো এই সিচুয়েশনে কি হচ্ছে চিন্তা করেন, ডিফারেন্ট সাইন বলছি, তাহলে একটা পজিটিভ নাম্বার নিলাম আর একটা নেগেটিভ নাম্বার ওটা থেকে মাইনাস করলাম, প্লাস এ মাইনাস মাইনাস বি। এই জিনিসটাকে যদি আমি কম্বাইন করে লিখি তাহলে এটা লিখতে পারবো না, প্লাস এ মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস এ প্লাস বি হয়ে যাবে না, ইয়েস ম্যাম। প্লাস এ মাইনাসে মাইনাসে প্লাস, সো প্লাস এ প্লাস বি। তাহলে চিন্তা করেন, এভাবে চিন্তা করেন, অথবা হচ্ছে গিয়ে সেম জিনিসটাকে ওই যে আমরা যে ফার্স্ট রুলটা দেখলাম, প্লাস এ প্লাস প্লাস বি, সেম জিনিস না, এডিশন অফ সেম সাইন হয়ে গেছে না, যেহেতু এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এটা লিখি বা এটা লিখি একই কথা না? জি ম্যাম। জি, এবং তখন জিনিসটা কি হয়ে গেল, আমরা দেখতে পাচ্ছি যে প্লাস এ প্লাস বি যেহেতু, তার মানে দুইটাই পজিটিভ নাম্বার, দুইটাই পজিটিভ বিট। তাহলে পজিটিভ পজিটিভ বিট যদি থাকে তাহলে আমরা কি জানি যে রেজাল্টেও পজিটিভ বিট আসতে হবে। যদি পজিটিভ বিট আসে তাহলে বলবো যে ওভারফ্লো নাই, আর যদি নেগেটিভ বিট চলে আসে, এটার রেজাল্টে সামহাও যদি আউটপুটে নেগেটিভ বিট চলে আসে, তাহলে আমরা বলবো যে ওভারফ্লো আছে। ঠিক আছে, আছে কি আমরা এই যে ওভারফ্লো 1 বলতে এটা বোঝাচ্ছি যে ওভারফ্লো আছে, ওভারফ্লো 0 বলতে এটা বোঝাচ্ছি যে ওভারফ্লো নাই। ঠিক আছে, এটা একটা সিচুয়েশন। আরেকটা সিচুয়েশন হচ্ছে এটা মাইনাস এ মাইনাস প্লাস বি, সাবট্রাকশন অফ নাম্বার উইথ ডিফারেন্ট সাইন যেহেতু দেখছি, এখন ফার্স্ট নাম্বারটা নেগেটিভ, পরের নাম্বারটা পজিটিভ হলে কি হচ্ছে, এই জিনিসটাকে আবার এই যে সাইনটা কম্বাইন্ড করে লিখলে এটা আসবে না, মাইনাস এ প্লাসে মাইনাসে মাইনাস বি, সো মাইনাস এ মাইনাস বি। সেম জিনিসটাকেই যদি আমি এভাবে লিখি যে মাইনাস এ প্লাস মাইনাস বি, তাহলে কি কোনো সমস্যা আছে? একই জিনিস লিখছি না? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে এই যে দুইটা সিচুয়েশন পেলাম, এটা আর এটা, দুইটাই কি প্রথম রুলটার মতো নয়? এখানেও তাহলে কি হয়ে যাচ্ছে, এডিশন অফ নাম্বারস উইথ সেম সাইন, যেখানে নাম্বার দুইটা নেগেটিভ। নেগেটিভ যেহেতু, দুইটাই যেহেতু নেগেটিভ, তাহলে আমরা কি জানি যে রেজাল্টেও একটা নেগেটিভ বিট আসার কথা। নেগেটিভ Yes, যদি ma'am. না আসে তাহলে আমরা বলবো যে ওভারফ্লো হচ্ছে, আর যদি নেগেটিভ চলে আসে তাহলে বলবো যে না, ওভারফ্লো হচ্ছে না। তাহলে আলটিমেটলি এতগুলা কথা যে লেখা, এই যে স্লাইডের মধ্যে এতগুলা লেখা আমরা পড়ে ঘুরে ঘুরে ধরে ধরে সব কিছু দেখলাম, এত কিছু মনে মানে ধরে ধরে মুখস্থ করে রাখার কিছু নাই। আমাদের সহজভাবে শুধু কি মনে রাখতে হবে যে যদি পজিটিভ পজিটিভ বিটের নিচে পজিটিভ বিট আসে তাহলে তাহলে ওভারফ্লো নাই, আর যদি নেগেটিভ বিট আসে তাহলে ওভারফ্লো আছে। সিমিলারলি যদি নেগেটিভ নেগেটিভ বিটের নিচে যদি নেগেটিভ বিট আসে তাহলে ওভারফ্লো নাই, আর যদি পজিটিভ বিট আসে তাহলে ওভারফ্লো আছে। ঠিক আছে, এতগুলো কথা মুখস্থ করার কোনো ব্যাপার নাই, বুঝতে হবে। বুঝে যখন গেলেন তখন এই যে আপনার জাস্ট এটুকুই মনে রাখতে হবে। ঠিক আছে, যে পজিটিভ পজিটিভের এগেনস্টে পজিটিভ আসতে হবে, নেগেটিভ নেগেটিভের এগেনস্টে নেগেটিভ আসতে হবে, আদারওয়াইজ আমরা বলবো যে সেখানে ওভারফ্লো আছে। আর একটা সিচুয়েশন কি পেলাম, যে যদি দুইটা ডিফারেন্ট সাইনের বিট হয়, যে সাপোজ একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে আমরা সেখানে বলবো যে এখানে ওভারফ্লো হয় না। দ্যাট ইজ অল দ্যাট ইউ হ্যাভ টু রিমেম্বার ফর দিস। ঠিক আছে, ওভারফ্লোয়ের জন্য এই যে এতগুলো কথাবার্তা আমরা যখন অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করতে যাব তখন শুধু এই দুইটা জিনিসই কাজে লাগাবো। ঠিক আছে, এইটুকু নলেজই আমাদের কাজে লেগে যাবে। এ পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে? মিস, ওভারফ্লো হচ্ছে এমন একটা প্রবলেম দেখালে ভালো হতো। হ্যাঁ, ওটা তো দেখাবো অবশ্যই, বাট থিওরি যে আমরা পড়লাম, এত কিছু কথাবার্তা পড়লাম, এখানে কোনো কনফিউশন আছে? তাহলে কনফিউশন যদি না থাকে তাহলে আমরা হচ্ছে কি একটু কোশ্চেন আমরা দেখি, যে ক্লাসে থাকলে তো বোর্ডে লিখে দিতাম কোশ্চেন। সো এখানে দেখি কি বলছে, add -3 and -6 in 4-bit 2's complement number system and justify whether there is an overflow or not. ঠিক আছে, আরেকটা জিনিস বলে দিই, আরেকটা জিনিস একটু মিস করে গেছি। এই যে ও এফ ইকুয়াল টু 0 লেখা, ও এফ বলতে জিনিসটাকে এভাবে ডিনোট করে, বলে যে ওভারফ্লো ফ্ল্যাগ।
ঠিক আছে, ও ফর ওভারফ্লো, এফ ফর ফ্ল্যাগ। ঠিক আছে, এটা ওই রেজিস্টারের নলেজ থেকেই আসছে। ওরা হচ্ছে কি কিছু রেজিস্টারকে ফ্ল্যাগ হিসেবে ডিনোট করে। ওভারফ্লো ফ্ল্যাগ আর ওভারফ্লো একই কথা। ঠিক আছে, এখানে জাস্ট বলছে ওভারফ্লো ফ্ল্যাগ ইকুয়াল টু 0 মানে ওভারফ্লো নাই, ওভারফ্লো ফ্ল্যাগ ইকুয়াল টু 1 মানে ওভারফ্লো আছে। ঠিক আছে, সো মাঝে মধ্যে কোথাও যদি ওভারফ্লো ফ্ল্যাগ হিসেবে ডিনোট করা থাকে কনফিউজড হওয়ার কিছু নাই। ঠিক আছে, ওভারফ্লো ফ্ল্যাগ ওভারফ্লো একই কথা। ঠিক আছে, প্রবলেমটাতে ফেরত আসি। বলছে যে -3 আর -6 যোগ করতে আপনার ক্যাপাসিটি হচ্ছে 4 বিট 2's কমপ্লিমেন্ট সিস্টেম ইউজ করে যোগ করতে হবে এবং জাস্টিফাই করতে যে ওভারফ্লো আছে নাকি নাই। তার মানে কি, ওভারফ্লো আছে কি নাই সেটা আপনার বের তো করতেই হবে, সাথে লিখতে হবে যে কেন আপনি বলছেন যে ওভারফ্লো নাই বা কেন আপনি বলছেন যে ওভারফ্লো আছে। ঠিক আছে, সো জিনিসটা আমরা কিভাবে সলভ করব, আমরা ফার্স্টে আমাদের কাছে যে নাম্বারগুলো বলা হচ্ছে, আমরা ক্লাসে যেরকম করেছিলাম না, মনে নেই যে একটা নাম্বারকে আগে কি ক্যাপাসিটি অনুযায়ী যত বিট হতে হবে আনসাইন্ড ভাবে চিন্তা করে আগে ওই বিটে রিপ্রেজেন্ট করব, তারপরে সেটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করা লাগলে ওয়ান্স কমপ্লিমেন্ট করব, টুস কমপ্লিমেন্ট করা লাগলে টুস কমপ্লিমেন্ট করব। সো 3 কে আগে 4 বিটে লিখি। সো 3 হবে কি 0 0 1 1। ঠিক আছে না, এখন আমি ওই যে -3 যদি টুস কমপ্লিমেন্টে বের করতে চাই তাহলে সেটা কি হবে, কি প্রসেস আমরা জানি টুস কমপ্লিমেন্ট করার? রাইট সাইডের 1 পর্যন্ত সেম রেখে এরপর বিটগুলো চেঞ্জ করে দিই। বাকি বিটগুলা চেঞ্জ করে দিব। সো -3 হয়ে যাবে এটা। এটা তো হচ্ছে টেকনিক, আর অ্যাকচুয়াল প্রসেস কি? প্রথমে ওই যে বিট ফ্লিপ করে দেন হচ্ছে 1 অ্যাড করব। বিট ফ্লিপ করে 1 অ্যাড করব বা ওয়ান্স কমপ্লিমেন্ট করে 1 অ্যাড করব। গুড। তাহলে 6 কে আবার 4 বিটে রিপ্রেজেন্ট করতে হবে। 6 হচ্ছে 0 1 1 0, তাই না? তাহলে -6 কি হয়ে যাবে? -6 ইনটু টুস কমপ্লিমেন্ট, রাইট সাইড থেকে ফার্স্ট 1 পর্যন্ত সেম থাকবে 1 0 1 0। 1 0 1 0। গুড। তাহলে -3 পেয়ে গেলাম, -6 পেয়ে গেলাম। তারপরে আমাকে কি করতে বলছে, যে অ্যাড করতে বলছে, তাই না? তাহলে -3 আর -6 অ্যাড করি। 1 0 1 0 আর 1 1 0 1। ফাইন, এটা অ্যাড করেন, কি হবে বলেন আমাকে। 0 প্লাস 1 কি আসবে? 1 আসবে। 1 প্লাস 0 1 আসবে। 1 প্লাস 0 1 আসবে। 1 প্লাস 1 1 প্লাস 1 এখানে কি আসবে? 0 0 আসবে এখানে দেন 1 0, দেন আর একটা এক্সট্রা ক্যারি ক্যারি আসবে 1। ঠিক আছে, সো এই যে এডিশন অপারেশনটা আমরা করলাম থিওরিটিক্যালি, তখন ওই যে আমরা তখন এত জিনিস যেগুলো পড়লাম ওই জিনিসটা অ্যাকচুয়ালি কিভাবে ইমপ্লিমেন্ট করব এটা এখন দেখতে পাবো। ঠিক আছে, সো আমরা কোনটা দেখব, আমরা হচ্ছে যে নাম্বার দুইটা যোগ করেছি ওদের এমএসবি বিট বরাবর যে বিটটা আছে সেটা দেখব। এটা কি, এই জিনিসটা মনে করেন ক্যারি ফ্ল্যাগে চলে গেছে, এটা স্টোরি হয়েছে অন্য জায়গায়, এটা ক্যারি, এটা আমরা তাকাবো না এর দিকে। ঠিক আছে, এটা ক্যারি। আমরা দেখব ওভারফ্লো চেক করার জন্য এই বিটগুলা, এটা অন্য বিট কালার দিয়ে করলে ভালো হতো। সো আমার যে নাম্বারগুলো আমরা এডিশন সাবট্রাকশন করছি ওই নাম্বারের এমএসবি বিট বরাবর যেটা আসছে সেটা দেখব। ঠিক আছে, সো আমরা কি জানি যে 1 সাধারণত সিগনিফাই করে নেগেটিভ বিট আর 0 সিগনিফাই করে পজিটিভ বিট। তো এখানে কি হয়েছে দেখেন তো, সহজ যে আমরা রুলটা মাথায় রাখলাম সেই রুল অনুযায়ী এখানে কি হচ্ছে তাহলে, মিস দুইটা নেগেটিভ নেগেটিভ পজিটিভ আসছে, এরকম কি ব্যাপারটা? তাই না? তাই আসছে না, আমরা দেখতে পাচ্ছি যে 1 একটা নেগেটিভ সিগনিফাইং বিট, 1 একটা নেগেটিভ সিগনিফাইং বিট। সো দুইটা নেগেটিভ বিটের নিচে আমার সিস্টেম এক্সপেক্ট করতো যে এখানে একটা 1 আসবে, কিন্তু চলে আসছে 0। ঠিক আছে, তাহলে এখানে কি বলবেন আপনি, যে ওভারফ্লো আছে নাকি নাই? আচ্ছা মিস, আছে। তাহলে আমরা বলবো যে ওভারফ্লো ফ্ল্যাগ এটাকে ধরে আমরা মানে 1। 1 দুইটাকে -a প্লাস -b এটা ধরে করতে পারি, মানে মাথায় রাখতে পারি। সরি আবার বলেন। মিস এই যে 1 1 হুম, এই দুইটাকে -a, মানে আমি যদি ওই মাইনাস এ থিওরিটিক্যালি মাইনাস বি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, -a -b
হ্যাঁ, সহজ কথা যে দুইটা নেগেটিভ বিট মিলে একটা পজিটিভ বিট জেনারেট করছে, দ্যাটস ওয়াই এখানে আমরা ওভারফ্লো বলছি। এখন এই কোশ্চেনের মধ্যে দেখেন ওভারফ্লো আছে নাকি নাই ওটা তো বলছেই, সাথে মেনশন করে দিয়েছে যে জাস্টিফাই। এই কথাটা যখন লেখা থাকবে তখন আমাকে কি করতে হবে, সাথে সাথে একটা লাইন, জাস্ট ইট ডোন্ট গো ফর অ্যান এসে, অনেক বড় করে লেখার কিছু নাই যে দেখা যাচ্ছে যে এই নাম্বারটার সামনে 1 আছে, ওই নাম্বারটার সামনে 1 আছে, এরকম কিছু করতে যাব না। জাস্ট এক লাইনে লিখব, কি লিখব, যে নেগেটিভ অ্যাডিং টু নেগেটিভ বিট শুড রেজাল্ট ইন আ নেগেটিভ বিট, বাট এখানে যেহেতু পজিটিভ বিট আসছে দ্যাটস ওয়াই ইউ আর সেইং দ্যাট দেয়ার ইজ অ্যান ওভারফ্লো। ঠিক আছে, এটুকু লিখতে পারা যাবে না? ম্যাম ওকে, ম্যাম তাহলে হুম, আমার বলেন। একটা প্রশ্ন ছিল ম্যাম, এই জায়গায় যে 0 বা 1 আসার উপর বেস করে আপনি বলছেন এটা নেগেটিভ নাম্বার অথবা পজিটিভ নাম্বার, তাহলে এটা সবসময় কি সাইন বিট হিসাবেই থাকে, মানে অ্যাডিশন সাবট্রাকশন না না শেষে? না, সাইন অ্যান্ড ম্যাগনিটিউডকে এখানে ধরবো না, জাস্ট ওভারফ্লো ডিটেক্ট করার জন্য আমরা জিনিসটাকে এভাবে চিন্তা করি, ঠিক আছে? নট নেসেসারিলি যে নেগেটিভ নাম্বারের সামনে 1ই থাকবে, এই জিনিসটা অ্যাকচুয়ালি কিসের উপর ডিপেন্ড করে, এই জিনিসটা আমার ক্যাপাসিটির উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, আমরা যখন এখন অনেক নাম্বার নিয়ে কাজ করব তখন দেখব যে সাপোজ অনেক বড় একটা নাম্বার দিয়েছি কিন্তু নাম্বারটা রিপ্রেজেন্ট করতে যত বিট লাগবে তত বিটই আপনার ক্যাপাসিটি, তখন দেখবেন যে নেগেটিভ নাম্বারের সামনেও 0 চলে আসছে। ঠিক আছে, সেই 0 নিয়ে যখন এখানে কাজ করব সেটাকে তো আমরা পজিটিভ সিগনিফাইং বিট হিসেবেই ধরবো। ঠিক আছে, সো নাম্বার আপনি যেভাবে কনভার্ট করা শিখেছেন, যা করা শিখেছেন আপনি সেভাবেই ধরবেন। ঠিক আছে, কিন্তু সাইন অ্যান্ড ম্যাগনিটিউডে কি, ইটস ফিক্সড, আমরা জোর করে নেগেটিভ নাম্বারের সামনে 1 বসাবো, আমরা জোর করে পজিটিভ নাম্বারের সামনে 0 বসাবো। এখানে ব্যাপারটা সেরকম না, এখানে নাম্বারটার কনভার্সনের উপর ডিপেন্ড করে, আমরা যেভাবে কনভার্সন করছি এবং যেভাবে ক্যাপাসিটি আছে সেভাবেই নাম্বারটা আসবে। এবং এরকম সিচুয়েশন আমরা পাবো যে নেগেটিভ নাম্বারের সামনে 0 আছে, পজিটিভ নাম্বারের সামনে 1 আছে, সেক্ষেত্রে তখন কি, যখন এখানে ক্যালকুলেশন করবো তখন এখানে শুধুই এই এমএসবি বিট দুইটার দিকে তাকাবো, রিগার্ডলেস অফ ওয়েদার দ্যাট ওয়াজ এ পজিটিভ নাম্বার অর এ নেগেটিভ নাম্বার, এখানে আমরা ওইটা ধরে ডিফাইন করব। ঠিক আছে, ওইটা ধরে আমরা খুঁজে বের করব যে কি বলে ওভারফ্লো হচ্ছে কি হচ্ছে না। বুঝতে পেরেছি? তো এই জিনিসটা ক্ল্যারিফাই করার জন্য এই যে সেম কোশ্চেনই এখন দেখেন -3 এন্ড -6 4 বিট লেখা কেন, দাঁড়ান, সাপোজ 6 বিট করে দিলাম। আচ্ছা, স্টেটমেন্টটা আবার একটু বলা যাবে, যে স্টেটমেন্টটা যে বলতে মানে লাস্টে লিখে দিতে বলছেন? ও এটা তো আপনি জাস্ট বানাই লিখবেন না, এটা কি মুখস্থ লিখে ফেলার কিছু, না, জাস্ট না। আমরা কি জানি রুল, যে নেগেটিভ নেগেটিভ শুড রেজাল্ট ইন আ নেগেটিভ বিট, সিন্স হিয়ার ইট ডিডন্ট, ইটস আ দেয়ার ইজ অ্যান ওভারফ্লো। এই এরকম লিখলেই হবে, আপনার ভাষায় লেখেন, কোনো ফিক্সড কথা না, জাস্ট যেটা বললাম যে অনেক বড় এক্সপ্লানেশন লেখার কিছু নাই, দ্যাটস জাস্ট ইটস জাস্ট আ ওয়ান লাইন কোয়েশ্চেন। ঠিক আছে, এক লাইনে লিখলেই হবে যে সাপোজ পজিটিভ পজিটিভ বিট শুড রেজাল্ট ইন আ পজিটিভ বিট, সিন্স হিয়ার ইট ডিডন্ট দেয়ার ইজ অ্যান ওভারফ্লো, এই এতটুকু ইজ এনাফ। সো এখন আবার সেম জিনিসটাই করতে আসি, কেন করতে আসছি, এখানে আমাকে একটু ক্যাপাসিটিটা চেঞ্জ করে দিয়েছে। সো আবার 3কে আমি 6 বিটে লিখি, 3 6 বিটে কি হবে, 0 0 0 0 1 1, তাই না? তাহলে -3 যদি আমি 2's কমপ্লিমেন্টে লিখতে চাই তখন কি হবে নাম্বারটা, ফার্স্ট ওয়ানটা সেম থাকবে, পরের বিটগুলা চেঞ্জ হয়ে যাবে। সিক্স কি হবে, 0 0 0 1 1 0, -6 হবে 0 1 0 1 1 1। ঠিক আছে, সো নাম্বার রিপ্রেজেন্ট করলাম, এখন এদেরকে অ্যাড করতে হবে। সো 1 1 1 0 1 0 আর 1 1 1 1 0 1 অ্যাড করি, কি হবে, 0 প্লাস 1 1 1 প্লাস 0 1 1 প্লাস 0 1 1 প্লাস 1, এখানে 0, একটা ক্যারি 1 চলে আসবে এখানে, সো 1 প্লাস 1 প্লাস 1, আবার এখানে হচ্ছে 1
ক্যারি একটা 1 চলে যাবে পাশের বিটে, সো 1 প্লাস 1 প্লাস 1 এখানে চলে আসলো 1, আর একটা ফাইনাল ক্যারি সেটা এখানে আসবে। এখন এই হলো কি আমাদের এডিশনের রেজাল্ট। ফাইন, ওভারফ্লো চেক করব কোনটা দিয়ে? এটা তো হচ্ছে ক্যারি বিট। ওভারফ্লো MSB কোনটা দিয়ে দিয়ে। চেক করব? এমএসবি দিয়ে। যাদেরকে যোগ করেছি তাদের এমএসবি যেটা, সেটা বরাবর যে বিটটা আসছে সেটা দিয়ে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? 1 আর 1 যোগ করে নিচে কি আসছে? নেগেটিভ নেগেটিভ নেগেটিভই আসছে, নেগেটিভ নেগেটিভ নেগেটিভই আসছে। তাহলে এখানে আপনি নো আমাকে কি ওভারফ্লো, বলতে পারবেন? ওভারফ্লো হচ্ছে নাকি 0। হচ্ছে না? না মিস হচ্ছে না। হচ্ছে না। তাহলে এখানে ওভারফ্লো ফ্ল্যাগ ইকুয়াল টু 0 লিখে দিলাম। সাথে কি লিখতে হবে? ওই যে এক লাইনের একটা জাস্টিফিকেশন দিব যে সিন্স নেগেটিভ নেগেটিভ বিট ইজ রিজাল্টিং ইন নেগেটিভ বিট, সো দের ইজ নো ওভারফ্লো। ঠিক আছে? তাহলে দেখেন একই নাম্বার যোগ করে আমরা দুই সিচুয়েশনে দুই রকম রেজাল্ট পেলাম না? নাম্বারের উপর কি ডিপেন্ড করছে? কিসের উপর ডিপেন্ড করছে বলেন তো? পার্থক্য কি ফার্স্ট কোশ্চেন আর সেকেন্ড কোশ্চেন? বিটের উপর। এক্স্যাক্টলি, ক্যাপাসিটির উপরে ডিপেন্ড করছে, তাই না? আমার ক্যাপাসিটির উপরে অ্যাকচুয়ালি ওভারফ্লো হচ্ছে কি না, কোনো অ্যাবনর্মালিটি হচ্ছে কি না, সেটা আমার ক্যাপাসিটির উপরে ডিপেন্ড করছে, যে আমাকে অ্যাকচুয়ালি এই ভ্যালুগুলো রাখার জন্য কতখানি জায়গা দেওয়া হয়েছে। ঠিক আছে? সো আলটিমেটলি ওভারফ্লোয়ের কনসেপ্ট খুবই সোজা। জাস্ট আমার এটা মাথায় রাখতে হবে যে দুইটা নাম্বার যোগ করার ক্ষেত্রে এমএসবি বিটটা আমরা চেক করব, যে পজিটিভ পজিটিভ যোগ করে পজিটিভ আসছে কিনা, অথবা নেগেটিভ নেগেটিভ যোগ করে নেগেটিভ আসছে কিনা, তাহলে ওভারফ্লো নাই। আর যেটা আসার কথা সেটা যদি না এসে থাকে, দ্যাট মিন্স পজিটিভ পজিটিভ যোগ করে যদি নেগেটিভ আসে, অথবা নেগেটিভ নেগেটিভ যোগ করে যদি পজিটিভ আসে, তাহলে আমরা বলছি যে হ্যাঁ এখানে ওভারফ্লো আছে। তাহলে এই কনসেপ্ট নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আর কোনো কনফিউশন আছে কি? প্রশ্ন করতে হবে, বলতে হবে। আর একটা জিনিস কি, হ্যাঁ হ্যাঁ বলেন আব্দুল্লাহ। ম্যাম কনফিউশন নাই সেটা বলুন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, সো রেসপন্স করেন, না থাকলে বলেন যে না মিস বুঝছি, সমস্যা নাই সবাই। ঠিক আছে? এক দুইজন না, মিস আরেকটা কোয়েশ্চেন। বলেন। মিস ওই যে আহ, আহ, তার মানে আমরা যদি মানে সাইন অ্যান্ড ম্যাগনিটিউড মেথড যেটা, এটাতে আমরা জোর করে এক্সট্রা একটা 1 বা 0 বসাবো, মানে পজিটিভ বা নেগেটিভের হুম, বুঝাতে। হ্যাঁ। আচ্ছা আরেকটা জিনিস মাথায় রাখেন, সাইন অ্যান্ড ম্যাগনিটিউডের ক্ষেত্রে কি বলছিলাম, ওটা নিয়ে বেশি মাথা না ঘামাতে, কারণ ওটা কি করে, শুধু শুধু রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে কাজে লাগে। ওভারফ্লো হচ্ছেই কখন? অ্যারিথমেটিক অপারেশনের সময়। অ্যারিথমেটিক অপারেশনের জন্য তো আমরা কখনোই সাইন অ্যান্ড ম্যাগনিটিউড ইউজ করি না, সো ওটার সাথে এটা মিক্স করব না। ঠিক আছে? অ্যারিথমেটিক অপারেশন হচ্ছে কিসের? আর ওভারফ্লো কনসেপ্টটা স্পেসিফিক্যালি টুস কমপ্লিমেন্টের জন্য। ঠিক আছে? ওয়ান্স কমপ্লিমেন্টও না। ওকে? মিস একটু একটা আগের কোয়েশ্চেন করলাম, আমি একটু কনফিউজড হয়ে যেত। সেটা হচ্ছে যে মানে ধরেন 3 বিট 4 বিটের 3 হচ্ছে 0011, তো এটা যদি 7 বিট বলে, 8 বিট বলে, 9 বিট বলে, মানে পজিটিভ হলে তো এর আগে মানে ওই চারটা বসায় আগে এর হচ্ছে আগে কি সবসময় সবগুলো আমরা কি শূন্য করব? জিরো দিয়ে দিত। আনসাইন্ড নাম্বার। এক্স্যাক্টলি, আগে অলওয়েজ আনসাইন্ড নাম্বার ক্যাপাসিটি অনুযায়ী কি হচ্ছে সেটা। এখন আপনাকে সাপোজ 3 রিপ্রেজেন্ট করতে বললো 10 বিট দিয়ে, কোনো সমস্যা না, আপনি আগে 8টা 0 বসাবেন, তারপরে হচ্ছে গিয়ে 1 1 দিবেন। ঠিক আছে? তারপরে সেটাকে আপনার টুস কমপ্লিমেন্ট করা লাগবে না ওয়ান্স কমপ্লিমেন্ট করা লাগবে, সেটা আপনি করবেন। বাট আমি সেটা সবসময় যদি আগে -3টা বলে তাহলে এর আগে আবার সবগুলো 1 বসাবো। না না, না ইউ আর রাইট। নট ডুইং সাইন অ্যান্ড ম্যাগনিটিউড, উই আর নট ফোর্সফুলি ইউজিং 1 অর 0। এই জন্য কি বললাম, এই জন্য মনে রাখার জন্য সহজ কি, আগে 3কে আমরা ওই 10 বিটে রিপ্রেজেন্ট করব। ঠিক আছে? 3 ওটাকে ওই যে টুস সামনে, কমপ্লিমেন্ট করে দিলেই হবে মিস। হ্যাঁ হ্যাঁ, ওটাকে টুস কমপ্লিমেন্ট করে টুস দিলেই তো হবে। কমপ্লিমেন্ট করলে অটোমেটিক্যালি তখন সামনে 1 আসবে। হ্যাঁ ও তখন মানে -3 এর মতো রিপ্রেজেন্ট করবে জিনিসটা। হ্যাঁ, তখন সেটা -3 তে রিপ্রেজেন্ট করবে। বুঝছি এখন মিস, আপনাকে ওকে। যদি আমি ক্যাপাসিটি 3 এর জন্য 2 বিটই দেই, চিন্তা করেন, তখন কিন্তু -3 এর সামনে 0 আসবে। ঠিক আছে? এই জন্য বললাম যে এরকম মাথায় ধরে রাখবো না যে টুস কমপ্লিমেন্ট বা ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে নেগেটিভ নাম্বার হলে যে সামনে 1 আসবেই, এই জিনিসটা মাথায় রাখবো না। এটা ফিক্স কখন? এটা সাইন অ্যান্ড ম্যাগনিটিউডে ফিক্স, বাট নট ইন এনি আদার সিস্টেম। এমন কোনো ব্যাপার নাই যে নেগেটিভ নাম্বার হলে সামনে 1 থাকতেই হবে। ঠিক আছে? বুঝছি মিস।
ওকে, গ্রেট। সো এই চ্যাপ্টারে ওই যে আপনাদের কুইজের যে টপিক চ্যাপ্টার 1 অ্যান্ড 2 এই ওভারফ্লো পর্যন্তই, এ পর্যন্তই থাকছে কুইজে। আর একটা জিনিস যেটা একটু দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে আমাদের পরের চ্যাপ্টারটা উইচ ইজ অ্যাবাউট বাইনারি লজিক অ্যান্ড বুলিয়ান অ্যালজেব্রা। ঠিক আছে, লজিক গেটস অ্যান্ড বুলিয়ান অ্যালজেব্রা। এই চ্যাপ্টারে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি কী দেখব, যে মনে করেন আমরা এতদিন নাম্বারস পড়েছি, নাম্বার সিস্টেম কিভাবে কাজ করে সেগুলো দেখেছি, নাম্বারের কনভার্সন দেখেছি, অ্যারিথমেটিক অপারেশন দেখেছি, ভালো কথা। এখন আমাদের নেক্সট কাজ কি, এগুলা ইউজ করে কোনো একটা সিস্টেমে তো ইমপ্লিমেন্ট করতে হবে, তাই না? এবং যখন আমরা এই ভ্যালুগুলো সিস্টেমে ইমপ্লিমেন্ট করতে যাব, আমাদের আরবিট্রারি ভ্যালুজ নিয়ে কাজ করতে হয়। আমরা ছোটোবেলায় অ্যালজেব্রা পড়েছি না? অ্যালজেব্রাতে কী থাকতো? 2x + 3y = 7 এরকম লেখা থাকতো। তো এই যে এক্স ওয়াই এই জিনিসগুলা কি, এগুলাকে আমরা কি বলতাম? ভ্যারিয়েবলস। থ্যাংক ইউ। সো এই যে এক্স ওয়াই এগুলাকে আমরা ভ্যারিয়েবলস বলতাম কেন? বিকজ ফর নাও আমরা জানি না যে ওখানে কি ভ্যালু ইউজ করব। আমরা এমন একটা ইকুয়েশন পাচ্ছি যেখানে যে কোনো ভ্যালু ইউজ করলে যাতে ওটা কাজ করে, তাই না? সো বাইনারিতে যখন আমরা অ্যাকচুয়ালি এই যে কোনো একটা লজিক্যাল অপারেশন করার জন্য একটা ইকুয়েশন ক্রিয়েট করব এবং সেটা ইমপ্লিমেন্ট করতে যাব, এখানেও সিমিলারলি আমার সেই ভ্যারিয়েবলের কনসেপ্টটা লাগবে। ঠিক আছে, এখানেও সেই এ বি সি ডি দিয়ে কিছু একটা দেখানোর থাকবে। বাট এই ক্ষেত্রে ভ্যারিয়েবলের এগেনস্টে আমরা কি জানি, যে সাপোজ এ ইজ আ ভ্যারিয়েবল, বি ইজ আ ভ্যারিয়েবল, সি ইজ আ ভ্যারিয়েবল, যে কোনো নাম আমরা দিতেই পারি, সমস্যা নেই। জাস্ট আমরা কি জানি যে বাইনারির ক্ষেত্রে এই ভ্যারিয়েবলের এগেনস্টে আমি অ্যাকচুয়ালি ভ্যালু পাবো কি কি, একটা ভ্যারিয়েবলের ভ্যালু হয় 0 হবে না হলে 1 হবে, কারণটা তো বাইনারি, তাই না? ওই ক্ষেত্রে সাপোজ ওই যে 2x + y এরকম দিলাম, x এর ভ্যালু কি হতে পারে? 0 হতে পারে, 1 হতে পারে, 2 3 4 5 6 7 8 9 অনেক কিছুই হতে পারে, তাই না? বাট যেহেতু আমরা বাইনারি পড়তে আসছি, বাইনারিতে ভ্যারিয়েবল, এক একটা ভ্যারিয়েবলের এগেনস্টে আমরা ভ্যালু পাবো হয় 0 না হলে 1, হয় 0 না হলে 1। ঠিক আছে, একটা ভ্যালু হয় 0 হবে না হলে 1 হবে, এই হচ্ছে ভ্যারিয়েবল। তো ভ্যারিয়েবল একটা জিনিস গেল। আরেকটা জিনিস কি, যে ইকুয়েশন যে বলছি, যে সাপোজ x + y = 3 এরকম বলছি। তো এই জিনিসটা না হয় ভ্যারিয়েবল আমরা বুঝলাম, আরও কিছু লাগবে না? একটা ইকুয়েশন বা একটা কিছু কাজ করানোর জন্য, লজিক বিল্ড করার জন্য আমাদের কি লাগবে? এই জিনিসটা লাগছে না? সাপোজ এই যে ইকুয়েশন লিখছি x + y, প্লাস মাইনাস ডিভিশন মাল্টিপ্লিকেশন, এই জিনিসগুলো কি? লজিক্যাল অপারেশন, তাই না? আমি যদি আমার এই বুলিয়ান অ্যালজেব্রা বা কি বলে হচ্ছে গিয়ে বাইনারি দিয়ে আলটিমেটলি কোনো একটা সিস্টেম অ্যাকচুয়ালি বিল্ড করতে যাই, তখন আমাকে ভ্যারিয়েবলস ইউজ করতে হবে এবং লজিক্যাল অপারেশনের জন্য কিছু লজিক কম্পোনেন্ট লাগবে। ঠিক আছে, সো এই যে লজিক কম্পোনেন্ট লাগবে বলছি, এই লজিক কম্পোনেন্টগুলো বা মোস্ট বেসিক যে কম্পোনেন্ট আছে সেগুলো হচ্ছে লজিক গেটস। ঠিক আছে, এই যে এখানে নাম দেখতে পাচ্ছি, লজিক গেটস অ্যান্ড বুলিয়ান অ্যালজেব্রা। সো লজিক গেটস আর ভ্যারিয়েবলস এগুলো ইউজ করে আমরা বুলিয়ান অ্যালজেব্রা ডিরাইভ করব। বুলিয়ান অ্যালজেব্রার কিছুই না, মনে করেন যে আমরা যে কোনো সিস্টেম বিল্ড করব বা কোনো একটা ইমপ্লিমেন্টেশনের কাজ করব, সেই কাজ আমরা যেরকম ওই যে অ্যালজেব্রা করেছি সেরকম এখানে হচ্ছে বাইনারির জন্য সেটাকে বলছে বুলিয়ান অ্যালজেব্রা। ঠিক আছে, আর এই কাজগুলো করতে গেলে আমরা এক ধরনের টেবিল বারবার দেখব এবং আমাদের এই যে পুরো কোর্সে থ্রু আউট দ্য এন্টায়ার কোর্স আমাদের এই টেবিলটা কাজে লেগে যাবে, উইচ ইজ কল্ড ট্রুথ টেবল। ট্রুথ টেবল কি? এই যে আমরা লজিক গেট বা লজিক কম্পোনেন্ট ইউজ করছি বা বড় বড় ইকুয়েশন করব সামনের দিকে, যে ট্রুথ টেবল অ্যাকচুয়ালি কি, প্রত্যেকটা ভ্যালু দিলে বা প্রত্যেকটা ভ্যালুর এগেনস্টে ওই সিস্টেম বা ওই গেটের আউটপুটে কি আসবে সেটা দেখানো। দ্যাট মিন্স ইনপুট কি কি হবে এবং সেটার এগেনস্টে আউটপুট কি কি হবে, এই জিনিসটা দেখায় যে টেবিলটা আমরা বিল্ড করব, সেটাকে বলছে ট্রুথ টেবল। ঠিক আছে, এখন কিছু লজিক গেটের তো আমরা নাম শুনেছি অবশ্যই, নাকি? আমরা তো আইসিটি পড়ে আসছি, কেউ কেউ না পড়ে থাকলেও অবশ্যই শুনেছি। কিছু বেসিক গেটের নাম কি আমাকে বলতে পারবেন আপনারা? and or XOR গ্রেট গ্রেট, অ্যান্ড অর এক্সর। এক্সরের পরে যাচ্ছি, এক্সর একটা কম্পোজিট গেট। আমরা আগে কি একদম বেসিক হচ্ছে কি অ্যান্ড অর নট। থ্যাংক ইউ, অ্যান্ড অর নট। তো এই গেটগুলো কিভাবে কাজ করে আমরা একটু দেখি। হোয়াইট ব্যাকগ্রাউন্ডে যে সমস্যা নেই। সো ফার্স্টে দেখি নট গেট। ঠিক আছে, সো নট গেট মানে কি, ভ্যালুটাকে সে
ফ্লিপ করে দিবে। ঠিক আছে, নট গেটের লজিকটা কিভাবে কাজ করবে, ওর যদি একটা ভ্যালু থাকে তাহলে সেটার অপোজিট ভ্যালুটাকে ও আউটপুটে দেখাবে। দ্যাট মিন্স কি, ওখানে যদি 0 দেই তাহলে এই গেটটা ওর লজিক ফাংশন অনুযায়ী আমাকে আউটপুটে 1 দিবে। আবার এই গেটের ইনপুটে যদি আমি 1 দেই তাহলে ও আউটপুটে আমাকে 0 দিবে। দিস ইজ হাউ নট গেট ওয়ার্কস অ্যান্ড দিস ইজ দ্য ট্রুথ টেবল ফর নট গেট। ঠিক আছে, নট গেটটা দেখতে কীরকম, নট গেটে একটা ইনপুট থাকে, দেখতে পাচ্ছি এটা ইনপুট এটা আউটপুট। নট গেটটা দেখতে এরকম। ঠিক আছে, সো এ যদি আমার ইনপুট হয় আউটপুটে এ প্রাইম আসবে। ঠিক আছে, তার মানে বিটটা ফ্লিপ করে দিবে। এখন চিন্তা করেন, আমি যদি আপনাকে কোনো একটা নাম্বার দিয়ে বলি যে এটা 4 বিটের একটা নাম্বার, এটার ওয়ান্স কমপ্লিমেন্টটা আপনি আমাকে বের করে দেখান আউটপুটে, তাহলে আমাকে কোন গেট দিয়ে আপনি সেটা ইমপ্লিমেন্ট করে দেখাতে পারবেন? ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি? ম্যাম ম্যাম নট গেট লাগবে। শুধু নট গেট লাগবে। কয়টা নট গেট লাগবে? 4 বিট 4টা। 4 বিট যেহেতু 4টা নট গেট লাগবে। সো তখন মনে করেন যে সিরিয়ালি আপনি আমাকে এরকম এ একটা, তারপরে বি একটা, সি একটা, ডি একটা, এটাই একটা সিস্টেম। এটারই আউটপুট যদি আপনি আমাকে 4টা একসাথে দেখান তখন আমি বলবো যে হ্যাঁ 4 বিটের আপনি একটা নাম্বার আমাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে দেখাচ্ছেন। সো নট গেটের ফাংশন কি? বিট ফ্লিপ করে দেওয়া। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি কি? নট গেট ইয়েস ম্যাম। সবচেয়ে সোজা। তারপরে কি? তারপরে চিন্তা করি অর গেট। ঠিক আছে, অর গেট কিভাবে কাজ করে এটা দেখি। অর গেটের একটা ট্রুথ টেবিল আছে। অর গেটকে অ্যাকচুয়ালি ডিনোট করে প্লাস দিয়ে। ঠিক আছে, সো বাইনারিতে এখন ইকুয়েশনে যদি আমরা প্লাস দেখি তাহলে অ্যাকচুয়ালি যোগ মনে করব না, আমরা অ্যাকচুয়ালি বুঝবো যে এটা হচ্ছে অর অপারেশন হচ্ছে। ঠিক আছে, সো অর গেটের ছবিটাও এঁকে ফেলি। অর গেট হচ্ছে দেখতে এরকম। সো দেখতেই পাচ্ছি যে অর গেটে 2টা ইনপুট আছে। ঠিক আছে, 2টা ইনপুট এবং একটা আউটপুট আসছে এ প্লাস বি। ঠিক আছে, সো ট্রুথ টেবিলটা দেখি অর গেটের। যেহেতু 2টা ইনপুট, তাহলে কত কম্বিনেশনে ইনপুট যেতে পারে বলেন তো? 4টা। 4টা কম্বিনেশন। গুড। নট গেটে যেহেতু একটাই ছিল, সো 2টাই পসিবল কম্বিনেশন ছিল, সো এই জন্য ট্রুথ টেবিলে 2টাই জিনিস আসছে। 0 দিলে কি হবে আর 1 দিলে কি হবে। আর এখানে যেহেতু 2টা ইনপুট, সো এখানে 4টা পসিবল কম্বিনেশন আমার অবশ্যই চেক করতে হবে। সেগুলো কি কি? 0 0 0 1 1 0 1 1। সো 0 0 0 1 1 0 1 1 এই ভ্যালুগুলোর জন্য অর গেটে আউটপুট কি আসে এটা চিন্তা করি। অর গেট অ্যাকচুয়ালি 1কে প্রায়োরিটি দেয়। ঠিক আছে, অর গেট অলওয়েজ হাইকে প্রায়োরিটি দিবে। তার মানে কি, যদি আমার মাল্টিপল ইনপুটসের মধ্যে একটাও যদি 1 থাকে তাহলে ও আউটপুটে 1 দেখাবে। দিস ইজ হাউ অর গেট ওয়ার্কস। তাহলে 0 অর 0 এটা করলে আমার আউটপুটে কি আসবে? এখানে 0 কি কোনো 1 আছে? 0 নাই। তাহলে আউটপুটে অবশ্যই 0 আসবে। বাকি 3টা সিচুয়েশন চিন্তা করেন। 0 অর 1, 1 অর 0, 1 অর 1, এই সব সিচুয়েশনে আউটপুটে কি আসবে? 1। বাকি সবগুলো অনেক। আমরা যে কোড করার সময় অর এর লজিক দেখেছি না, যে কি বলে বুলিয়ানের ক্ষেত্রে দেখি নাই যে ট্রু অর ফলস, এক্ষেত্রে তখন কি হবে? একটা ট্রু হলেই ট্রু হয়ে একটা যায়। ট্রু হলেই ট্রু হয়ে যাবে। মাল্টিপল ফলস থাকলেও যদি একটা ট্রু থাকে তাহলে অর অপারেশনের ক্ষেত্রে ও আউটপুটে ট্রুই দেখাবে। বুঝতে পেরেছি? হ্যাঁ ম্যাম। সো এই হচ্ছে আমার অর গেট। ভালো কথা। ঠিক আছে, অর গেট বুঝলাম। তাহলে নেক্সটে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যান্ড গেট। আচ্ছা ম্যাম, আজকের ক্লাসটা কি ম্যাম রেকর্ড করা হচ্ছে? হ্যাঁ, আজকের ক্লাসটা রেকর্ড করা হচ্ছে। যদি ক্লাস করতে না পারেন বা শুনতে না পারেন আমি দিয়ে দিব, সমস্যা নাই। আর আমি যে মেইলে যে থিওরি রিসোর্স অ্যান্ড অল এগুলো শেয়ার করেছি ওগুলো পেয়েছেন না সবাই? জি 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 ম্যাম। ওকে, সো ওইখানে ওই আচ্ছা ম্যাম, যে আজকের ক্লাসে কি ম্যাম অ্যাটেন্ডেন্স নেওয়া হবে? কিসে নেওয়া হবে? অ্যাটেন্ডেন্স। অ্যাটেন্ডেন্স? না, অ্যাটেন্ডেন্স নিব না, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, অ্যান্ড গেট দেখতে
এরকম স্ট্রেট একটা গেট, এইদিকে স্ট্রেট এদিকে আর্চড, এবং অ্যান্ড গেট অ্যাকচুয়ালি হচ্ছে এ ডট বি। ঠিক আছে, এতদিন আমরা ডট মানে শুধু মাল্টিপ্লিকেশন দেখেছি, কিন্তু এখানে এটা মানে হচ্ছে অ্যান্ড। ঠিক আছে, ইদার এ ডট বি অথবা এ বি একসাথে লেখেন, একই কথা। সোজা কথা হচ্ছে গিয়ে এটা অ্যান্ড অপারেশনের চিহ্ন। ঠিক আছে, অরের জন্য প্লাস, অ্যান্ডের জন্য ডট। আচ্ছা, সো অ্যান্ডের ব্যাপারটা কি, অ্যান্ডের লজিকটা কিভাবে কাজ করে? অ্যান্ডের লজিক হচ্ছে সব কিছু ট্রু হতে হবে। অরের ক্ষেত্রে যেমন কি অনেকগুলো ফলসের সাথে একটা ট্রু থাকলে ও ট্রু কনসিডার করবে, অ্যান্ডের বেলায় তার উল্টা, অ্যান্ডের বেলায় সবগুলো ট্রু হতে হবে। যদি একটাও ফলস থাকে তাহলে ও ফলস আউটপুটে দিবে। তার মানে এটা আমরা বলতে পারি না যে অ্যান্ডের ক্ষেত্রে 0 প্রায়োরিটি পাচ্ছে, অরের ক্ষেত্রে যেরকম বলছিলাম যে 1 প্রায়োরিটি পায়, একটা 1 থাকলেই ও 1 দেখাবে। সেরকম অ্যান্ড গেটের ক্ষেত্রে অ্যাকচুয়ালি 0 প্রায়োরিটি পায়, একটা 0 থাকলেই ও আউটপুটে 0 দিবে। দিস ইজ হাউ দ্য লজিক অফ অ্যান্ড গেট ওয়ার্কস। তাহলে 0 0 অ্যান্ড করলে কি আসবে আউটপুটে? জিরো। জিরো হবে, শুধু লাস্টেরটা 1। সব 0 হবে, শুধু লাস্টেরটা 1। কারণ কি, এখানে দুইটাই 0, অবশ্যই 0 আসবে। 0 অ্যান্ড 1, একটা 0 আছে, সো এখানে আউটপুটে 0 আসবে। 1 অ্যান্ড 0, একটা 0 আছে, সো আউটপুটে 0 আসবে। লাস্টের সিচুয়েশনে শুধু 1 অ্যান্ড 1, যেহেতু দুইটাই 1, সো তখন ও আমাকে আউটপুটে 1 দেবে। ঠিক আছে, সো এই হচ্ছে অ্যান্ড গেটের লজিক। বুঝতে পেরেছি অ্যান্ড অর নট এগুলা? জি মিস। ওকে, এছাড়াও আরো কিছু গেট আছে, যেটা একজন তখন বললেন, এক্সঅর আছে, এক্স নর আছে, তারপরে আরো দুইটা আছে, কি কি? নর ন্যান্ড। নর আর ন্যান্ড। আচ্ছা, সো নর আর ন্যান্ড একটু আগে বলি। নর আর ন্যান্ড অ্যাকচুয়ালি কি? নর হচ্ছে অরের উল্টা, ন্যান্ড হচ্ছে অ্যান্ডের উল্টা। অ্যান্ড যেহেতু লেখাই আছে, ন্যান্ড দেখে ফেলি। ঠিক আছে, সো ন্যান্ড গেটে কি হবে? গেট দেখতে এরকমই, জাস্ট সামনে একটা নট অ্যাড হবে। ঠিক আছে, আমাদের মনে আছে না নট গেট দেখতে কিরকম? নট গেটের সামনে একটা এই যে সার্কেল নচ ছিল। ঠিক আছে, সো অ্যান্ডের সাথে, সাপোজ এটা আমার অ্যান্ড গেট, এটার সাথে যদি আমি নট গেট অ্যাড করে দিই, তাহলে যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে ন্যান্ডের ভ্যালু। সো এটাকেই এইভাবে লেখে, এই হচ্ছে ন্যান্ড গেটের রিপ্রেজেন্টেশন, অ্যান্ড গেট আর একটা নচ। এবং অ্যান্ড গেটের এই ট্রুথ টেবিলে ওকে কিভাবে রিপ্রেজেন্ট করে? এ ডট বি হোল প্রাইম, এ ডট বি হোল প্রাইম। ঠিক আছে, সো এই গেল রিপ্রেজেন্টেশন। এখন আউটপুট কি আসবে? আউটপুট হচ্ছে এন্ড এর যা আসছে তার এক্সাক্ট অপোজিট। ম্যাম, নট বসাতে কি আমরা প্রাইমের পরিবর্তে ইউজ করতে পারি, যে উপরে যে বার ইউজ করে? করেন, কোনো সমস্যা নাই, যেটা ইউজ করেন করেন, অসুবিধা নেই। জাস্ট মেক শিওর যে হোল বার, যে ক্ষেত্রে হোল বার দিয়েছেন, মানে হোল বার দিতে যে শুধু বি এর উপরে রেখে দিলেন, এটার মিনিং আর এটার মিনিং কিন্তু আলাদা। ঠিক আছে, ওই জিনিসটা খেয়াল করে দাগ দিবেন। ওকে ওকে, সো যেটা বলছিলাম, ন্যান্ড হচ্ছে নট অ্যান্ড। তাহলে অ্যান্ডে যা আউটপুট আসছে সেটাকেই যদি আমি নট গেটের থ্রু পাস করে দিই, তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে ন্যান্ডের আউটপুট। দ্যাট মিনস সবগুলো আউটপুট ফ্লিপ হয়ে যাবে। তাহলে চিন্তা করেন, অ্যান্ডের ক্ষেত্রে আসছিল 0 0 0 1, তাহলে ন্যান্ডের ক্ষেত্রে কি আসবে? 1110। 1110। 0 0 এর ক্ষেত্রে 1 আসবে, 0 1 এর ক্ষেত্রে 1 আসবে, 1 0 এর ক্ষেত্রে 1 আসবে, 1 1 এর ক্ষেত্রে 0 আসবে। তাহলে একটা কথা বলেছিলাম যে অ্যান্ড গেটে 0 প্রায়োরিটি পাচ্ছে, 0 থাকলেই আউটপুটে 0 আসছে। ন্যান্ড গেটে কি প্রায়োরিটি পাচ্ছে, এটা কি আপনারা আমাকে বলতে পারবেন? 0 প্রায়োরিটি, 0 যেখানে থাকবে সেখানেই। অ্যান্ড গেটেও 0 প্রায়োরিটি পায়, ন্যান্ড গেটেও 0 প্রায়োরিটি পায়। জাস্ট পার্থক্য কি, অ্যান্ড গেটে 0 দেখলে আউটপুটে 0 দিবে, আর ন্যান্ড গেটে 0 দেখলে আউটপুটে 1 দিবে। এই হচ্ছে পার্থক্য। বুঝতে পেরেছি? তাহলে নেক্সটটাতে চলে যাই, নরে চলে যাই। আমরা অর দেখেছি, তাহলে নরটা দেখি। নরে কি হয়? নর হচ্ছে নট অর। তাইলে এটা যদি অর গেট হয়, এটার সামনে ওই যে আবার নচ অ্যাড করে দিয়ে যেটা পাবো সেটাই হচ্ছে নর গেট। ঠিক আছে, সোজা কথা, এই জিনিসটা হচ্ছে এই যে অর গেট, অর গেটের সামনে
একটা নট গেট অ্যাড করে দিলে যা হয় সেটারই কম্পোজিট ভার্সন হচ্ছে গিয়ে নর গেট। ঠিক আছে, তাহলে নর গেটের ট্রুথ টেবিলে কি আসবে আমরা একটু আবার দেখি। আর নর গেটকে রিপ্রেজেন্ট করব কিভাবে, a প্লাস b হোল প্রাইম। এই যে 0001 এটা মুছে ফেলা উচিত হয় নাই। মাউস দিয়ে লেখা অনেক কষ্ট। আচ্ছা ঠিক আছে, সো অর গেটে কি ছিল মনে করি, একটা 1 থাকলেই আউটপুটে 1 আসতো, তাই না? অর গেটে 1 প্রায়োরিটি পেত, নর গেটে কি প্রায়োরিটি পাবে বলেন তো? প্রায়োরিটি পাবে শুধু 0 হয়ে যাবে একটা 1 থাকলে। হ্যাঁ, নর গেটেও 1 প্রায়োরিটি পাবে, জাস্ট তখন অর গেটের ক্ষেত্রে 1 থাকলে 1 আসতো, এখানে 1 থাকলে 0 আসবে। তাহলে 0 and 0 অর গেটে আসতো 0, নর গেটে আসবে 1। 0 and 1 অর গেটে আসতো 1, নর গেটে আসবে 0। 1 and 1 or নর 0 করলেও আসবে 0। 1 or 1 0। ঠিক আছে, এই হচ্ছে 0 প্রায়োরিটি নর গেট। পাচ্ছে, না, 1 প্রায়োরিটি পাচ্ছে, 1 দেখেন। প্রায়োরিটি পাচ্ছে। 1 প্রায়োরিটি পাচ্ছে, কিন্তু 1 দেখলেই ও 0 আউটপুটে দিবে। এই হচ্ছে নরের লজিক। ঠিক আছে, তাহলে আমরা কি কি দেখলাম? অ্যান্ড, অর, নট, ন্যান্ড, নর। আরো দুইটা গেট রয়ে গেছে, সেগুলো হচ্ছে আচ্ছা এটা তো মোছার দরকার নাই, এক্সর আর এক্সনর রয়ে গেছে। ঠিক আছে, এক্সর কি? এক্সর হচ্ছে এক্সক্লুসিভ অর। ঠিক আছে, এক্সরকে মানে এক্সক্লুসিভ অরকে সংক্ষেপে এক্সর বলে। এক্সর দেখতে কিরকম এটা দেখি, আর এক্সর লজিকটা কি হবে সেটা দেখি। এক্সর দেখতে এরকম, দুইটা ইনপুট একটা আউটপুট, এই হচ্ছে এক্সর। আর এক্সরকে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে গিয়ে একটা সার্কেলের ভিতরে প্লাস দিয়ে। ঠিক আছে, আমার ছবি হয়তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, স্লাইডে দেখে নেবেন। এক্সরের রিপ্রেজেন্টেশন হচ্ছে এ, একটা সার্কেলের ভিতরে প্লাস বি। ঠিক আছে, এই হচ্ছে এক্সরের রিপ্রেজেন্টেশন। সো এক্সর গেট বা এই যে এক্সক্লুসিভ অর গেট বলছি, এই কথাটার মানে কি, ও কিভাবে কাজ করে? এক্সর গেট অ্যাকচুয়ালি এক্সক্লুসিভ ভ্যালু খুঁজে। সাপোজ এই যে ওর এই দুইটা ইনপুট আছে, দুইটা ইনপুটের যখন একটা 0 আর একটা 1 আসবে, তখন ও দেখবে যে হ্যাঁ আমার দুইটা ভ্যালুই আনকমন, তখন ও আউটপুটে 1 দিবে। কিন্তু যদি দেখে যে ওর দুইটা ভ্যালুই সেম, 0 0 অথবা 1 1, তখন ও বলবে যে এগুলো তো এক্সক্লুসিভ ভ্যালু না, এগুলো তো কমন ভ্যালু, একই জিনিস আসছে, তখন ও আউটপুটে 0 দিবে। সো এক্সক্লুসিভ অর বলার মানে কি, ইট উইল লুক ফর এক্সক্লুসিভ ভ্যালুস। তাহলে সেই চিন্তা অনুযায়ী 0 0 আউটপুট কি আসবে তাহলে? 1 0 0 0 আসবে। 0 আসবে, কারণ এটা তো একই, 0 কমন, তাই না? যখন দেখছে একই, তখন ও বলবে যে না এটা ভালো ব্যাপার হলো না, আমি 0 দিব। কিন্তু যখন ও দেখছে যে দুইটা এক্সক্লুসিভ ভ্যালু, একটা 0 আসছে একটা 1 আসছে, দুইটা তো কমন না, তখন আউটপুটে 1 দিবে। আচ্ছা ঠিক আছে, এটা তো আনকমন ভ্যালুস, সো এই জন্য এক্সক্লুসিভ। এক্সরটা দেখতে কিরকম হবে? এই যে অর গেটের সাথে আরেকটা এক্সট্রা দাগ আছে, দেখেন অর গেট কিন্তু শুধু এরকম, এটা অর গেট আর এটা এক্সর গেট। ঠিক আছে, এই যে এক্সর। আচ্ছা, সো 1 0 এর জন্য এক্সরের আউটপুট কি আসবে? 1 আসবে, দুইটা ডিফারেন্ট। আর 1 1 এর জন্য আউটপুট কি আসবে? 0 0 আসবে। সো এই হচ্ছে এক্সরের ট্রুথ টেবিল। এখন এক্সর যদি বুঝে থাকি, এক্স নর কি? জাস্ট বিটগুলো ফ্লিপ হয়ে যাবে। বিটগুলো ফ্লিপ হয়ে যাবে, তার মানে এক্স নর মানে আমরা বুঝতেই পাচ্ছি যে এক্সরের অপোজিটটা। দ্যাট মিন্স এক্সরের সাথে নট অ্যাড করলে যেটা হবে সেটাই হচ্ছে এক্স নর গেট। এই যে এক্সরের সাথে নর অ্যাড করে দিলাম। সো এখানেই লিখি
এক্স নরের রিপ্রেজেন্টেশন হচ্ছে এ, দেন একটা সার্কেলের মধ্যে ডট, এরকম, ঠিক আছে? এটা হচ্ছে এক্স নরের রিপ্রেজেন্টেশন। এভাবেও লেখা থাকতে পারে, অথবা ওই যে এক্সর যেটা সার্কেলের মধ্যে প্লাস, দেন ওইটা হোল প্রাইম বা হোল বার যেটাই বলেন, ঠিক আছে? সো এক্স নরকে আমরা এই দুইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে? এক্সর হচ্ছে কি প্লাসের মধ্যে মানে সার্কেলের মধ্যে প্লাস, আর এক্স নর হচ্ছে সার্কেলের মধ্যে ডট, ঠিক আছে? সো এক্সর যদি এটা হয়ে থাকে যে ও এক্সক্লুসিভ ভ্যালু খুঁজে পেলে 1 দেয় আর কমন ভ্যালু পেলে 0 দেয়, এক্স নরের লজিক তাহলে কি উল্টাটা না? ও কমন দুটো পেলে মিস 1 দিবে। কমন দুইটা পেলে 1 দিবে, আর যদি ডিফারেন্ট ভ্যালু পায় তাহলে 0 দিবে। সো 0 1 এর জন্য 0, 1 0 এর জন্য 0, কিন্তু 0 0 আর 1 1 এর জন্য ও আউটপুটে 1 দিবে। এই হচ্ছে এক্স নর। বুঝতে পেরেছি? ইয়েস ম্যাম। এই যে গেটগুলা দেখলাম, কয়টা দেখলাম? নট, অ্যান্ড, অর, ন্যান্ড, নর, এক্সর, এক্স নর, 7টা গেট দেখলাম। 7টা গেটের লজিক বোঝা নিয়ে কোনো কনফিউশন আছে? আমাকে এটা বলেন তো, কেউ জানেন কিনা যে এই যে এতগুলা গেট দেখলাম এর মধ্যে 2টা গেট অনেক ইম্পর্টেন্ট। কোন 2টা কেউ জানে কি? 3টা গেট না, নর আর দুইটা। ন্যান্ড আর নর ন্যান্ড আর নর, কেন? ইউনিভার্সাল গেট, এগুলা দিয়ে গুড, সবগুলাই আবার থ্যাংক ইউ। ন্যান্ড আর নর হচ্ছে ইউনিভার্সাল গেট। এদেরকে ইউনিভার্সাল গেট বলা হয় কারণ ন্যান্ড আর নর গেট দিয়ে বাকি যতগুলা গেট আমরা দেখলাম সবগুলোর লজিক বিল্ড করা যায়, ঠিক আছে? অ্যান্ডের লজিক বিল্ড করতে পারবে, এক্সর এক্স নরের লজিক বিল্ড করতে পারবে, অরের লজিক বিল্ড করতে পারবে, নটের লজিক বিল্ড করতে পারবে, ঠিক আছে? So এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। আর নেক্সট ক্লাসে আমরা অ্যাকচুয়ালি বুলিয়ান অ্যালজেব্রা কিভাবে কাজ করে বা বুলিয়ান অ্যালজেব্রার যেসব রুলস আছে ওগুলা দেখা শুরু করব, ঠিক আছে? আজকে আর পড়াবো না। এই যে গেটগুলো পড়লাম আপনাদের ল্যাব করতে কাজে লেগে যাবে। আপনাদের কি এই উইকে ল্যাব হচ্ছে? মানে আপনাদের কি সানডে ল্যাব নাকি পরে? মিস টিউসডেতে। টিউসডে, তাহলে তো ল্যাব হচ্ছে এই উইকে। ফার্স্ট এক্সপেরিমেন্টটা করবেন। ফার্স্ট এক্সপেরিমেন্টটা কিছুই না, এই যে জাস্ট ল্যাব, যে আমাদের ওয়েডনেসডেতে। ওয়েনসডেতে। তো টিউসডে আর ওয়েনসডে সবারই ল্যাব হচ্ছে। সানডে হলে ভাবতাম যে বাদ যাচ্ছে আর কি, আপনাদের কারোরই বাদ যাচ্ছে না, সবারই ল্যাব হচ্ছে। সো এই যে আমরা যে লজিক গেটগুলো পড়লাম, ভালো লাগবে ল্যাবে যে দেখবেন যে এই গেটগুলোর ইমপ্লিমেন্টেশনই ল্যাবে দেখানো হচ্ছে, যে আপনারা অ্যাকচুয়ালি গেটটা কিভাবে কাজ করছে, বা এই যে আমরা বলছি যে 0 আর 1 দিলে আউটপুটে 1 আসবে, তখন অ্যাকচুয়ালি আপনারা ভ্যালুটা দেখতে পারবেন যে আপনি একটা সুইচে 0 দিলেন, একটা সুইচে 1 দিলেন, সেটা হচ্ছে কি ওই গেটের থ্রু পাস করলেন, দেখবেন যে আউটপুটে লাইট বাল্ব জ্বলছে। সো ল্যাবস আর ফান, ঠিক আছে? So আজকে যা পড়লাম এই পড়া নিয়ে কোনো কনফিউশন আছে? নো ম্যাম। ওকে, গ্রেট। তাহলে যেটা করবেন, অ্যাসাইনমেন্ট পেয়েছেন সবাই? অ্যাসাইনমেন্টে কোশ্চেন পেয়েছেন সবাই? জি মিস। যে বেশ সাজেশন মিলে। লিক আছে, হ্যাঁ হ্যাঁ মিস অ্যাসাইনমেন্টে একটা কোয়েশ্চেন ছিল। বলেন। কর্ণ কি বলছিলেন যেন, আমি শুনতে পাচ্ছি না একবারও। Just বলছে যে পেয়েছি আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো ডেডলাইনটা খেয়াল রাখবেন প্লিজ, কেউ দেরি করবে না। এবং এইসব আমি কেন পুরা 260-র কেউই এই ধরনের জিনিসগুলো আমরা অ্যাকসেপ্ট করি না। আমাদের যা রুলস সব সেকশনে একই, ঠিক আছে? আপনাদেরকে 1 সপ্তাহ সময় দেওয়া হয় অ্যাসাইনমেন্ট করার জন্য। আপনি পারলে প্রত্যেকদিন 10 মিনিট 10 মিনিট করে একটা প্রবলেমও সলভ করেন, 5-6 দিনে সলভ হয়ে যাবে। কিন্তু ওই যে অ্যাসাইনমেন্ট সাবমিট করার 10 মিনিট আগে করতে বসলাম, আমি মিস বসছি, আমার আধা ঘন্টা আগে কারেন্ট চলে গেছে, এগুলা বলেন না, ঠিক আছে? আপনারা বড় হয়ে গেছেন, এখন এই ধরনের এক্সকিউজ দেওয়া ঠিক না, ঠিক আছে? সো সাবমিট করার জন্য ইউ হ্যাভ 7 ডেজ, ঠিক আছে? আরও কি বলে বেশি সময় দিয়েছি আমি তো হচ্ছে কি ফার্স্টে ডেডলাইন দিয়েছিলাম 20, যেহেতু অ্যাসাইনমেন্ট আপনাদেরকে টাইম মতো দিতে পারি না যখন আমার দেওয়ার কথা ছিল, আমি আবার ডেডলাইন বাড়াই দিয়েছি, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট কিন্তু অত বড় না, ঠিক আছে? সো মেক শিওর ইউ সাবমিট উইদিন টাইম। দ্যাটস অল ফর টুডে। আজকে ক্লাসে আর পড়ানোর কিছু নাই। বাকি যাদের কোনো কনফিউশন বা কোয়েশ্চেন আছে তারা থাকেন,